ঠিক আছে, আমরা কিন্তু আমাদের যে HTML ওয়েবসাইটটা এটা মোটামুটি একটা ক্রিয়েট করে ফেললাম। এটাকে আমি ডিপ্লয় করব। এখন আমি ডিপ্লয় করার আমি দেখাবো আপনাদেরকে, কিন্তু আপনারা সবাই একসাথে অ্যাকাউন্ট করতে যায়েন না। আমি আপনাদেরকেই বলবো যে আপনারা ধাপে ধাপে 2-3 জন একসাথে করেন। এরপর আপনারা ভিডিও দেখে দেখে পরে ডিপ্লয় করেন। আজকে এখনই ডিপ্লয় করার দরকার নাই, পরে করেন। ঠিক আছে, ভিডিও করতেছি আমি। ঠিক আছে, হ্যাঁ, বাসা থেকে করলে সবচেয়ে বেস্ট। যার যার নিজস্ব ওয়াইফাই দিয়ে করবেন তো বেস্ট, কারণ নেটলিফাই কোনো সাধারণ জিনিস, এটা মোটামুটি ভালো একটা প্ল্যাটফর্ম। যেমন এই যে আমার এই ওয়েবসাইটটা আমি নেটলিফাই ডিপ্লয় করাই, যে আমার আকাবির আইটি যে না, এই ওয়েবসাইটটা তৈরি করা হয়েছে আপনার নেক্সট.জেএস দিয়ে। নেক্সট.জেএস বাংলাদেশে কোনো শেয়ার হোস্টিং নেক্সট.জেএস সাপোর্ট করে না, বা যে আমরা যেগুলো নর্মালি হোস্টিং কিনি ওগুলোতে নেক্সট.জেএস কি করে না, সাপোর্টই করে না, বা নেক্সট.জেএস এর ডিপ্লয় করার সিস্টেম ওগুলো না। তো এখানে এটা নেটলিফাই করা যায়, এটা কারণ এটা আধুনিক একটা সিস্টেম, আর নেক্সট.জেএসটাও কি আধুনিক। তো এটা নেটলিফাই ডিপ্লয় করা এবং .com ডোমেইনটা ওখানে এই করা কারেক্ট করে দেওয়া হয়েছে। এই কারণে এটা নেটলিফাই, এটা হোস্টিং কিন্তু নেটলিফাই। ঠিক আছে, ফ্রিতে নেটলিফাই ফ্রিতে আপনাকে 100 জিবি দেয় ফ্রিতে নেটলিফাই। তো আমি একটু নেটলিফাই এটাতে আমি লগ ইন করতেছি, আপনাদেরকে দেখাবো খালি আমি কিভাবে আমার ওয়েবসাইটটাকে আমি কি করি, ডিপ্লয় করি। তো নেটলিফাই গেলাম, নেটলিফাই যাওয়ার পরে আমি একটু লগ ইন করবো। আপনারা লগ ইন করবেন, আপনারা সাইন আপ করবেন। সাইন আপ যেভাবে ওভাবেই, মানে একবারে যে অন্যান্য ওয়েবসাইটে যেভাবেই সাইন আপ করে এখানে আমি তো গিটহাব দিয়ে লগ ইন করতে পারি। অথবা আমি যদি গিটহাব দিয়ে করি আমাকে নিবে কি, এখানে গিটহাব আছে কি আমি জানি না। আচ্ছা আচ্ছা, আমার গিটহাব আছে, নাই থাকলে অবস্থা খারাপ হয়ে যেত। অবশ্য ইমেল ভেরিফাই করতে বলতেছে। আপনারা গুগল দিয়ে লগ ইন করবেন। কি দিয়ে করবেন? গুগল দিয়ে লগ ইন করবেন। আমি গুগল দিয়ে লগ ইন করবো, গুগল দিয়ে লগ ইন করবো। আমি আমার গিটহাব দিয়ে লগ ইন করবো না, এটা অনেক রিস্কি হয়ে যায়। গিটহাব ভাই অন্যতম একটা সিকিউরিটির দিক দিয়ে গিটহাব অনেক কঠিন। গিটহাব কি জানেন? গিটহাব হচ্ছে আপনি যে কোডগুলো করতেছি আমরা, আসে নাই না, আসুক, দরকার নাই, আপনার শেয়ার দরকার নেই। আমি একটু লগ ইন করে নিই, পর দেখাচ্ছি। কি হলো রে বাবা? আচ্ছা আমি করি, আপনাদের দেখাচ্ছে না, আমি করি। তারপর হচ্ছে আপনার অ্যাড নিউ প্রজেক্ট, আর দেখা যাক না, আপনি ভিডিও দেখেন। হ্যাঁ, ওখানে তো লগ ইন করতে হবে আমাকে, ঝামেলা। গিটহাব না, এই যে গুগলটা লগ ইন করতে হবে, গুগল লগ ইন করা নাই। তো আমি এখান থেকে ডিপ্লয় ম্যানুয়ালি ক্লিক করলাম। হ্যাঁ, গুগল দিয়ে লগ ইন করতে হবে। হ্যাঁ, আপনি গুগল দিয়ে করবেন, নিচে আসবেন ডিপ্লয় ম্যানুয়ালি। দেওয়ার পরে আমার যে ফোল্ডার, আমি আপনাকে ভিডিও দিয়ে দিচ্ছি, আপনারা টেনশন করবেন না, আমি করতেছি, একটু বলে দিচ্ছি। তারপরে আসতেছে এখানে, ওখানে আসে না, ব্রাউজারে আসে না। তো আমি যে ফোল্ডারটা করছি এই ফোল্ডারটাকে আমি যেতে হবে, আমাকে অ্যাক্সেস করতে হবে। ফোল্ডারটা কোথায়? আমার ওয়েব ডিজাইন, ব্যাস 3 ওয়েব ডিজাইন, এবং এই 3টা ফোল্ডারে আমার জিনিসপত্র আছে। তো আমাকে আমার ওয়েবসাইট হচ্ছে index.js,
জেস, আর এই হোমটা আমি কেটে দিব, হোমটা আমি ডিলিট করে দিব। দেন আমার যে অ্যাসেট ফোল্ডারটা আছে এটা এখানে থাকবে, দেন আমার স্টাইল ফোল্ডার এখানে থাকবে। তো আমি এটাকে কোর্সটাকে আমি index.html টাকে আমি বাইরে নিয়ে আসবো, বাইরে আনলাম, কারণ আমার এখানে এভাবে অ্যাক্সেস থাকতে হবে, নাহলে কিন্তু হবে না। আপনার ইন্ডেক্স ফাইলটা বাইরে থাকতে হবে, বাকি যে ফোল্ডারগুলো ওগুলো আপনার ওই ইন্ডেক্সের ভিতরে থাকতে হবে। ইন্ডেক্স ফাইলে মূলত কি করা আছে? হ্যাঁ, ইন্ডেক্স ফাইলে কি করা আছে? ইন্ডেক্স ফাইলে আমরা HTML টা লিখছি না, ওটা ইন্ডেক্স ফাইলে আছে, ঠিক আছে? ইন্ডেক্স ফাইলটা হচ্ছে আপনার এই ফোল্ডারে থাকতে হবে। দেন স্টাইল এবং অ্যাসেট যেভাবে থাকার কথা, আমি স্টাইলের মধ্যে স্টাইল রাখছি, অ্যাসেটের ভিতরে অ্যাসেট রাখছি, ঠিক আছে? আসতেছি যান। তারপরে আমি যদি এটা ওপেন করি, আমাকে যদি কোনো কানেকশন করতে হয় কানেকশনটা করে দিই, আমি কোনো ভুল থাকে আমার। index.html, আচ্ছা, index.html এর সাথে যদি আমার কানেকশনের কোনো ঝামেলা থাকে আমি একটু দেখে নিই। একটু ঝামেলা হয়েছে সম্ভবত, এখন ডাবল ছিল, এখন একটা সিঙ্গেল হবে, সিঙ্গেল কোড হবে। কি হবে? সরি, অ্যাসেটে গেল, আমি তো স্টাইলে ঢুকবো, মাথা মুথা আমার নষ্ট হয়ে গেছে। style.css দেখি, সরি, index.css, index.css এটা কারেকশন না করতে পারলে আমাকে বলিয়ে আমি দেখাই দেবো, তারা পারবেন না। আচ্ছা, তারপর হচ্ছে আমার যে ইমেজগুলো আছে, ইমেজগুলো নিছি আমি, এগুলো আমাকে একটু চেঞ্জ আনতে হবে। এখানে আমার কন্ট্রোল জেড দিয়ে আমি একসাথে কিন্তু করতে পারি। একসাথে কিভাবে করে আমি একটু দেখাই। আমার এখানে কি, আমার এই একটা বের করতে হবে, একটা ধরেন অ্যাসেট এসভিজি, এটা কিন্তু আমি বের করতেছি, আগে কিন্তু ডাবলই ছিল, অ্যাসেট এসভিজি, এই যে ডাবল ছিল না, এখন কিন্তু ডাবল কোড ছিল, এখন কিন্তু সিঙ্গেল কোড হয়ে যাবে, মানে সিঙ্গেল একটা ডট হবে। আগে ছিল ডাবল ডট, এখন সিঙ্গেল ডট হবে, এটাই আর পার্থক্য, আর বেশি কিছু নাই। দেখি, আমার আগে ছিল এরকম ডাবল ডট ছিল, এখন সিঙ্গেল ডট হয়ে যাবে। আমি এটাকে কি করব, এই পুরাটাকে সিলেক্ট করব, এই যে পর্যন্ত আমি সিলেক্ট করব, এই পর্যন্ত সিলেক্ট করে কন্ট্রোল এফ চাপবো, কন্ট্রোল এফ মানে ফাইন্ড করব। এর মধ্যে 18টা এরকম আছে, এই ফাইলের ভিতরে 18টা এরকম আছে, আমি শুধুমাত্র রিপ্লেস করে দেবো একে। আমি এটাকে কপি করে আমি এটাকে এখান থেকে একটা ডট রেখে দিব, আর বাকিটা আমি রিপ্লেস করে দেবো, শেষ, ডান। আমার কত কষ্ট করার দরকার নেই। আর এটাকে যদি আমি লাইভ সার্ভার ওপেন করি, তাহলে আমার কি কাজ করতেছে কিনা দেখি। হ্যাঁ, কাজ করতেছে, ঠিক আছে, অর্থাৎ আমার ফাইলটা কাজ করতেছে, অর্থাৎ ইন্ডেক্স ফাইলটা আমার রুটে থাকতে হবে। দেন একটা স্টাইল, একটা ফোল্ডার, আসতেছি, আপনারা শুরু করেন, আমি আসতেছি। দেন আমাকে এখানে ধরেন ইন্ডেক্স ফাইলটা রুটে থাকতে হবে, এটাকে একটা ফোল্ডার অথবা একটা জিপ ফাইলে আমাকে কনভার্ট করতে হবে, অথবা এই ফোল্ডারটা নিলেই হবে, যে ওয়েব ডিজাইন ব্যাস 3 ফোল্ডারটা, অথবা এটাকে আমি কাট করে, সবগুলোকে আমি কাট করে আমি একটা নতুন ফোল্ডার ক্রিয়েট করলাম, যে মাই ওয়েবসাইট, এটাকে কাট করে আমি এটার ভিতরে নিয়ে গেলাম, ঠিক আছে। অর্থাৎ এই মাই ওয়েবসাইট ফোল্ডারটা আমি আমার নেটলিফাই আপলোড করব। এই যে গেছে গা, নেটলিফাইকে ভয় করে নাকি, একটু জুম করে, হ্যাঁ ছোট করে দেই, হ্যাঁ ছোট করে দিয়েছে, আইছে, এখন থেকে এই টেকনিক খাটাই দেবো। তো নেটলিফাই আসার পরে, আপনি যদি নেটলিফাই আসেন, তারপরে আপনাকে এরকম দেখাবে, এখান থেকে অ্যাড নিউ প্রজেক্ট থেকে ডিপ্লয় ম্যানুয়ালি ক্লিক করতে হবে, তারপরে এরকম একটা অপশন আসবে ড্র্যাগ এন্ড ড্রপ, কিন্তু এটা ছেড়ে দিলেই হয়ে গেল, ড্র্যাগ এন্ড ড্রপ আবার আপলোড হচ্ছে, ফোল্ডারটা কি আপলোড হচ্ছে, সময় লাগবে না আসলে। আগে চেক করতে হবে যে আমার ওখানে কাজ করে কিনা, লাইভ সার্ভারে কাজ করে কিনা, বা দেখেন এখন অটোমেটিক কিন্তু এটা আপলোড হয়ে গেছে, দেখেন আপলোড হয়ে একটা অটোমেটিক একটা লিংক দিয়ে দিছে আমাকে, লিংকটা ক্লিক করি, এই যে আমার একটা ওয়েবসাইট হয়ে গেছে, যার লিংক হচ্ছে এই যেটা, ঠিক আছে, willowpellets.netlify.app। তো আমরা হাবি জাবি রাখবো না, আমরা ইচ্ছা করলে এটাকে চেঞ্জ করতে পারি।
আমরা যদি চাই এই প্রজেক্ট কনফিগারেশনে যাওয়ার পরে এখান থেকে সাইট নেম নামে একটা অপশন আছে, সাইট নেম, প্রজেক্ট ডিটেইলসে যাই, তারপরে চেঞ্জ প্রজেক্ট নেম। এখানে আমরা যে লিংকটা আছে এটাকে ক্লিক করে আমরা মনে করেন যে ট্রান্সকম ট্রান্স বা আপনার যে নাম মানে জাহিদ যা ইচ্ছা তাই দিবেন যদি সাপোর্ট করে এটা ট্রান্সকম। হ্যাঁ, ট্রান্সকম ডিজিটাল, আমি তো পেয়ে গেছি মনে হয়, ট্রান্সকম ডিজিটাল ডট নেটলিফাই ডট অ্যাপ আছে অলরেডি, মানে এটা আমি অ্যাভেলেবল আছে, এটা আমি চেঞ্জ করতে পারবো। কিন্তু এটা যদি কেউ আমি নিয়ে নিছি আপনারা নিতে পারবেন না, আপনাদেরকে 01 বা অন্য কিছু দিতে হবে। ট্রান্সকম ডিজিটাল, লিংক তো লিংক রে ভাই, এক লিংকের দুইজনে হয়, হয়ে গেছে। এই ট্রান্সকম ডিজিটাল ডট নেটলিফাই লিংকটা শর্ট হয়ে গেছে না, সুন্দর হয়েছে না? একটু খালি এই এক্সটেনশন থাকবে ডট নেটলিফাই ডট অ্যাপ, এটা যেহেতু ফ্রি আপনি ইচ্ছা করলে এখানে আপনি ইচ্ছা করলে আপনি একটা ডট কম ডোমেইনও লাগাইতে পারবেন। তো হয়ে গেল আমাদের ওয়েবসাইট, আমরা কিন্তু এটা লাইভ হয়ে গেছে, আমাদের ওয়েবসাইটে কি লাইভ হয়ে গেছে। আমরা যেটা গ্রুপে দিয়ে দেই আমাদের, আপনারা সবাই এভাবে ডিপ্লয় করে গ্রুপে দিয়ে দিবেন, ঠিক আছে? কেউ যদি না পারেন অ্যাকাউন্টটা আজকে রাতে কমপক্ষে আপনাদের মেল দিয়ে ট্রাই করেন, রাতে না হলে এখন আপনাদের মেল দিয়ে, নিজস্ব মেল দিয়ে, এক মেল দিয়ে না, নিজস্ব মেল দিয়ে ট্রাই করেন। তাহলে আমি পার্সোনাল মেল দিয়ে, নট ওই লার্নিং এর মেল দিয়ে, তো হয়ে যায়। যদিও ব্লক করে তারপরে ছুটে দেয়, দিয়ে দেয়। গ্রুপ বি নাকি? बी हारा गया। কি সুন্দর একটা ওয়েবসাইট আমার হয়ে গেল, কিন্তু এটা অনলাইন, এটা মোবাইল থেকে ঢুকতে পারবে, ঠিক আছে? যাই হোক, যেরকম হয়েছে হয়েছে, মোটামুটি যেরকম হয়েছে, আমরা তো বানাইছি, নিজে হাতে বানাইছি। কোন আমরা কি আমরা আমাদের HTML CSS এর যে জ্ঞান আছে এটুকু আমরা বানাইছি, আমরা তো আর এআই দিয়ে কপি করি নাই, এরকম কিছু করি নাই, ঠিক না? তো আমরা একটু এটার এরপরে আমরা লাঞ্চের পরে এসে আমি আমার খাওয়ার যতক্ষণ লাগে বেশি সময় লাগবে না, হ্যাঁ, তারপরে এসে আমি ওই সিএসএস এর যে বেশি বিষয়গুলো আছে বাকি আছে ওগুলো দেখাবো, ঠিক আছে? অথবা শনিবার থেকে আপনাদের অন্য টপিকে ক্লাস শুরু হবে। আপনারা সবাই মনে রাখিয়েন, এটা ভুলে যাবেন না। তারপরে সপ্তাহে আবার আমি আসবো আপনাদের সামনে ওয়ার্ডপ্রেস নিয়ে।